এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি এখন আলোচনা করব কোষীয় শ্বসনের প্রথম পর্যায়, যার নাম গ্লাইকোলিসিস বা গ্লাইকোলাইসিস। ফার্স্ট, আলোচনার বিষয়বস্তু হল এই গ্লাইকোলাইসিস শব্দটির উৎপত্তি, সংজ্ঞা, বৈশিষ্ট্য, পদ্ধতি, গুরুত্বপূর্ণ বিষয় এবং তাৎপর্য, এই বিষয়গুলি আলোচনা। আবার একবার বলছি, গ্লাইকোলাইসিস শব্দের উৎপত্তি, সংজ্ঞা, বৈশিষ্ট্য, পদ্ধতি, গুরুত্বপূর্ণ বিষয় এবং তাৎপর্য। ফার্স্ট, গ্লাইকোলাইসিস এই শব্দটি বা গ্লাইকোলিসিস এই শব্দটি উৎপন্ন হয়েছে দুটি গ্রিক শব্দ থেকে। একটার নাম গ্লাইকোস আর একটার নাম লাইসিস। গ্লাইকোস আরেকটা হল লাইসিস। গ্লাইকোস শব্দের অর্থ ভাঙন বা ব্রেকিং। এই গ্লাইকোস শব্দের অর্থ হচ্ছে শর্করা, আর লাইসিস বা লিসিস শব্দের অর্থ হচ্ছে ব্রেকিং বা ভাঙন। তাই এর ব্যুৎপত্তিগত অর্থ হল শর্করার ভাঙন প্রক্রিয়া। নেক্সট, গ্লাইকোলিসিস বা গ্লাইকোলাইসিস কাকে বলে? সজীব কোষে সাইটোপ্লাজমে সংঘটিত অক্সিজেন নিরপেক্ষ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় শ্বসন বস্তু বা গ্লুকোজ, প্রধানত গ্লুকোজ, উৎসেচকের প্রভাবে ধীরে ধীরে এবং আংশিকভাবে জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড, এটিপি এবং NADH প্লাস H প্লাস উৎপন্ন করে। এই প্রক্রিয়াকেই বলা হয় গ্লাইকোলিসিস বা গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস বা গ্লাইকোলিসিস, আবার বলছি, অক্সিজেন নিরপেক্ষ সজীব কোষের সাইটোপ্লাজমে সংঘটিত যে জৈব রাসায়নিক প্রক্রিয়া শ্বসন বস্তু, প্রধানত গ্লুকোজ, উৎসেচকের সাহায্যে ধীরে ধীরে আংশিকভাবে জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড, এটিপি এবং NADH প্লাস H প্লাস উৎপন্ন করে, সেই প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোলিসিস বা গ্লাইকোলাইসিস। তারপরে দুটো জিনিস আমাদের হলো গ্লাইকোলিসিস শব্দের উৎপত্তি আর এর সংজ্ঞা। এর সামগ্রিক রাসায়নিক বিক্রিয়া হল C6H12O6 অক্সিজেন নিরপেক্ষ প্রক্রিয়া, অক্সিজেন নিরপেক্ষ কিন্তু এখানে লাগে, প্লাস 2ADP প্লাস 2NAD প্লাস। এখানে উৎসেচক তৈরি হয় কি পাইরুভিক অ্যাসিড CH3CO COOH প্লাস 2ATP প্লাস 2NADH প্লাস 2H প্লাস। এই হলো এর সামগ্রিক বিক্রিয়া। নেক্সট, এটা কোথায় ঘটে? এর সংগঠন স্থলটি কোথায়? নেক্সট, সংগঠন স্থল কোন জায়গায় এটা সংঘটিত হয়? এটা সংঘটিত হয়, নেক্সট, সংগঠন স্থল, সংগঠন স্থল, এটা সংঘটিত হয় বায়ুজীবী এবং অবায়ুজীবী সকল জীবে কোষের সাইটোপ্লাজম বা সাইটোসলে সংঘটিত। বায়ুজীবী
অবয়বী সকল প্রকার জীবের সাইটোপ্লাজমে বা সাইটোসলে এটি সংঘটিত হয়। এর প্রধান বৈশিষ্ট্য হল নাম্বার 1, নেক্সট, এর বৈশিষ্ট্য 1 নম্বর বৈশিষ্ট্য, এটা অক্সিজেন নিরপেক্ষ। অক্সিজেন থাকুক বা না থাকুক এটা কোনো কাজে লাগে, এটা অক্সিজেন নিরপেক্ষ প্রক্রিয়া। নাম্বার 2, দ্বিতীয় হল এটা সবাক, অবাক, সন্ধান সকল প্রকার শ্বসনের সাধারণ পর্যায়ে এটা ঘটবেই। সুতরাং এটা শ্বসনের সাধারণ পর্যায়ে, শ্বসনের সাধারণ পর্যায়ে, সাধারণ পর্যায়ে বা বলা যেতে পারে গ্লুকোজ বিপাকে এটা সাধারণ পর্যায়ে। এটা ঘটে সজীব কোষে, কোন জায়গায়? সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজম। এখানে এক অণু গ্লুকোজ আংশিক জারিত হয়ে তৈরি করে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি এবং 2 অণু NADH প্লাস 2H প্লাস। বুঝলেন? এক অণু গ্লুকোজ থেকে, এক অণু গ্লুকোজ থেকে এখানে উৎপন্ন হয় 2 অণু পাইরুভিক অ্যাসিড, এখানে উৎপন্ন হয় প্লাস 2 অণু এটিপি প্লাস 2 অণু NADH প্লাস 2H প্লাস। অবাধ শ্বসনকারী জীবের ক্ষেত্রে এটাই একমাত্র শ্বসন পদ্ধতি। অবাধ শ্বসনকারী, অবাধ শ্বসনকারী, অবাধ শ্বসনকারী একমাত্র শ্বসন পদ্ধতি, শ্বসন পদ্ধতি। এটা সাধারণত আমরা বলেছি যে জারণ প্রক্রিয়া, ধীরে ধীরে জারণ ঘটে, ধীরে ধীরে উৎসেচকের সাহায্যে, উৎসেচকের সাহায্যে জারণ ঘটে। এখানে ব্যবহৃত হয় প্রধানত গ্লুকোজ, ব্যবহৃত হয়। হ্যাঁ, তবে সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন সুক্রোজ, শ্বেতসার এবং প্রাণ দিয়ে সঞ্চিত গ্লাইকোজেনও ব্যবহৃত হয়। হ্যাঁ, তবে যাই ব্যবহৃত হোক, আলটিমেটলি এটা গ্লুকোজে রূপান্তরিত হয়, তবেই প্রবেশ করে গ্লাইকোজ। যেমন সুক্রোজ ইনভার্টেড উৎসেচকভাবে গ্লুকোজে রূপান্তরিত, ফ্রুক্টোজ তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়, ফ্রুক্টোজ গ্লুকোজে রূপান্তরিত হয়, ব্যবহৃত হয়। আবার শ্বেতসার কয়েকটা বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজে রূপান্তরিত হয়, এই প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। হ্যাঁ, গ্লাইকোজেন আবার উৎসেচকের প্রভাবে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ 1 ফসফেট, তারপরে গ্লুকোজ 1 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট, তারপর গ্লুকোজ 6 ফসফেট থেকে সরাসরি এই প্রক্রিয়া প্রবেশ করে। হ্যাঁ, তবে গ্লাইকোজেন ব্যবহৃত হলে প্রথমেই যে একটা এটিপি খরচ হয় সেটা কিন্তু এখানে খরচ হয় না। সেই জন্যই আমরা দেখব এই প্রক্রিয়ায় 8 অণু এটিপি তৈরি হয়, কিন্তু গ্লাইকোজেন ব্যবহৃত হলে সেখানে 9 অণু এটিপি তৈরি হয়। যাই হোক, আসছি আমরা, এই হলো সাধারণ বৈশিষ্ট্য। নেক্সট, এর পদ্ধতি,
এখানে আমি একটা প্রসেস এই পদ্ধতি গ্লাইকোলিসিস পদ্ধতি এখানে একটা প্রোসার্টের মাধ্যমে আমি লিখেছি গ্লাইকোলিসিস পদ্ধতি। সেখানে দেখা যাচ্ছে এখানে 10টি স্টেপ, 10টি বিক্রিয়া, 1 2 3 4, এখানে 5 6 7 8 9 10টি বিক্রিয়া পদ্ধতি। ফার্স্ট বিক্রিয়া 1 নম্বর, এই হলো 1 নম্বর বিক্রিয়া। এখানে গ্লুকোজ 6 কার্বন যুক্ত, এটা ব্যবহৃত। এই গ্লুকোজ থেকে গ্লুকোজ আমরা এখান থেকে বিক্রিয়াটা লিখি। ফার্স্ট বিক্রিয়া কি হয়? 1 গ্লুকোজ, এই গ্লুকোজ এখানে যুক্ত হয়েছে একটি এটিপি প্লাস এটিপি, এখানে একমুখী বিক্রিয়া। উৎসেচক হেক্সোকাইনেজ, হেক্সোকাইনেজ, এখানে প্রোস্ট্যাটিক বল এমজি ম্যাগনেসিয়াম, এটা প্রথম ফসফরিক। এই প্রক্রিয়ায় তৈরি হয়েছে গ্লুকোজ, গ্লুকোজ 6 ফসফেট প্লাস বেরিয়েছে কি এন, এটা হলো প্রথম ফসফরিক। নেক্সট নাম্বার 2, দ্বিতীয় বিক্রিয়ার নাম হচ্ছে আইসোমেরাইজেশন বা সমবয়ীকরণ। এখানে এই গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট থেকে উৎপন্ন হয়েছে উভমুখী বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে ফ্রুক্টোজ 6 ফসফেট, 2 নম্বর বিক্রিয়া। ফ্রুক্টোজ 6 ফসফেট, এটা হচ্ছে সমবয়ীকরণ বা আইসোমেরাইজেশন বিক্রিয়া। এখানে উৎসেচক ফসফোহেক্সোআইসোমারেজ, ফসফোহেক্সোআইসোমারেজ তৈরি হয়েছে ফ্রুক্টোজ 6 ফসফেট। নাম্বার 2, তৃতীয় বিক্রিয়া। তৃতীয় বিক্রিয়াকে বলেছি আমরা কি এই ফার্স্ট দ্বিতীয় ফসফরিক, এটাও একমুখী বিক্রিয়া। দ্বিতীয় ফসফরিক, তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে উৎপন্ন হয়েছে, এটাও একমুখী বিক্রিয়া। তৈরি হয়েছে ফ্রুক্টোজ 6 বিসফসফেট, ফ্রুক্টোজ 6 বিসফসফেট, ফ্রুক্টোজ 6 বিসফসফেট। এখানে এটিপি ব্যবহৃত হয়েছে, এটিপি বেরিয়েছে এটিপি। এখানে উৎসেচকের নাম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ, ফসফোফ্রুক্টোকাইনেজ Mg2+, এই ফসফোফ্রুক্টোকাইনেজ। এটা দ্বিতীয় ফসফরিক, সেকেন্ড টাইম ফসফরিক ঘটেছে। নাম্বার 4, 4 নম্বর বিক্রিয়া। এখানে এই ফ্রুক্টোজ 6 বিসফসফেট এটা বিভাজিত হয়েছে দুটো ভাগ, অ্যালডোনিক উৎসেচক প্রভাব। এক ভাগ 3 ফসফোগ্লিসারলডিহাইড, আরেক ভাগ ডাইহাইড্রক্সিঅ্যাসিটোন ফসফেট, দুটোই 3 কার্বন যুক্ত। সুতরাং
fructose on 6 bisphosphate, fructose 1,6 bisphosphate, fructose on 6 bisphosphate নেই। এখানে উভমুখী বিক্রিয়া অ্যালডোলেজ তৈরি হয়েছে 3 ফসফোগ্লিসারালডিহাইড here ফসফোগ্লিসারালডিহাইড এবং আরেকটি যে তৈরি হয়েছে দুভাগে ভাগ হয়েছে প্লাস ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এই 3 ফসফোগ্লিসারিল এই ডাইহাইড্রক্সি এই দুটো আবার এই যে দুটো জিনিস এই দুটো আবার পরস্পরের সঙ্গে এটা দুভাগে ভাগ হয়ে গেছে এই দুভাগে এটা বিভাজন করতে হবে। এবার এই যে 3 ফসফোগ্লিসারাইড এরা আবার পরস্পর রূপান্তরিত হয় ট্রায়োস ফসফেট আইসোমারেজ উৎসেচকের প্রভাবে একেবারে রূপান্তর ভবন এই নাম্বার 5 3 গ্লিসারালডিহাইড এতে আবার উভমুখী বিক্রিয়ার ফলে তৈরি হয় ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এটা রূপান্তর ভবন প্রক্রিয়া এটা উৎসেচক লাগে ট্রায়োস ফসফেট আইসোমারেজ ট্রায়োস ফসফেট আইসোমারেজ এটা তৈরি হয়েছে ট্রায়োস ফসফেট আইসোমারেজ উৎসেচকের পর এই রূপান্তর ভবন। এবার এই দুটো এটা এবং এটা একইভাবে ভেঙে যায় একই উৎসেচকের প্রভাব। সুতরাং আমরা এখানে 2 অণু করে বলব, যেমন এটার ক্ষেত্রেও 2 অণু, এটার ক্ষেত্রেও 2 অণু। এক সাইড আমি দেখাচ্ছি, এই সাইড এখানে 2 অণু বলে দিচ্ছি, 2 অণু, এখানে 2 অণু ফাইন। আচ্ছা, এবার নাম্বার 6 এই যে 3 ফসফোগ্লিসারালডিহাইড এই নাম্বার 6 বিক্রিয়া 3 ফসফোগ্লিসারালডিহাইড এখানে এই 3 ফসফোগ্লিসারালডিহাইড কিংবা এটা থেকে একই ভাবে বলেছে দুবিধে বিক্রিয়া 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে তৈরি হয় সাধারণত এখানে কিন্তু এইটা মিলে 2 অণু আমরা ধরছি, সেই জন্য এখানেও কিন্তু আমরা এই 3 ফসফোগ্লিসারালডিহাইড এই বিক্রিয়া এখানে জারণ ফসফরিবরণ দুটো একসঙ্গে ঘটবে, জারণ এবং ফসফরিবরণ এখানে উভমুখী বিক্রিয়া। এই উভমুখী বিক্রিয়ায় কি তৈরি হয়? 2 অণু কিন্তু on 3 বিসফসফোগ্লিসারাইড, এখানে কিন্তু 3 ফসফোগ্লিসারাইড এবং এইটা আমরা 2 অণু ধরছি না, এবার দুদিক থেকে বিক্রিয়া বলে 2 বলে আমরা এখানে
তৈরি হয় দুই অণু অন 3 বিসফসফোগ্লিসারেট, দুই অণু 1,3 বিসফসফোগ্লিসারেট বা বিসফসফোগ্লিসারিক আছে দেখি কত বিসফসফোগ্লিসারেট গ্লিসারেট। এখানে এর সঙ্গে এর থেকে তৈরি হয় 2NAD 2NAD প্লাস তৈরি হয়, যেহেতু এই দুটো মিলে দুই অণু 2NADH প্লাস 2H প্লাস এবং এর সঙ্গে যুক্ত হয় পিআর ফসফরিক অ্যাসিড এর সঙ্গে যুক্ত হয়। এখানে যে এটা জারণ, এটা হলো এই জারণ এবং ফসফরিক দুটো একসাথে হবে। এখানে উৎসেচক গ্লিসারলডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেজ, গ্লিসারলডিহাইড গ্লিসারলডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেজ নেক্সট নাম্বার 7 বিক্রিয়া। নাম্বার 7 7 নম্বর বিক্রিয়া। এই দুই অণু অন 3 বিসফসফোগ্লিসারিক থেকে এই প্রথম সাবস্ট্রেট লেভেল ফসফরিক বহন এখানে করে এই 2ADP থেকে 2ADP তৈরি হয়। এটা হলো সাবস্ট্রেট লেভেল ফসফরিক বহন। এই প্রথম সাবস্ট্রেট লেভেল ফসফরিক বহন প্রক্রিয়ায় এই দুই অণু 1,3 বিসফসফোগ্লিসারেট থেকে তৈরি হয় এই দুই অণু তৈরি হয় কি এটাও কিন্তু একমুখী বিক্রিয়া। এখানে তৈরি হয় দুই অণু 3-ফসফোগ্লিসারেট 3-ফসফোগ্লিসারেট প্লাস এর সঙ্গে তৈরি হয় দুই অণু ADP থেকে তৈরি হয় দুই অণু ATP। এখানে উৎসেচক ফসফোগ্লিসারেট কাইনেজ, ফসফোগ্লিসারেট কাইনেজ। এখানেও সর্বশেষে লাগে Mg2+, এই Mg2+। ক্লিয়ার? 3-ফসফোগ্লিসারেট। এবার নাম্বার 8 3-ফসফোগ্লিসারেট থেকে এই অন 3 বিসফসফোগ্লিসারেট 3-ফসফোগ্লিসারেট উৎপন্ন হলো। এখানে এটা উৎপন্ন হলো ATP। এবার 8 নম্বর বিক্রিয়ায় 3-ফসফোগ্লিসারেট থেকে তৈরি হয় 2-ফসফোগ্লিসারেট। এখানে পুনঃসজ্জাকরণ ঘটে এই বিক্রিয়াকে বলা আইসোমারাইজেশন বা মিউটেশন। এখানে বলা হয় মিউটেট বিক্রিয়া ঘটে, পুনঃসজ্জাকরণ ঘটে। বুঝলেন? নাম্বার 8 এই বিক্রিয়া দুই অণু 3-ফসফোগ্লিসারেট 3-ফসফোগ্লিসারেট এখান থেকে মিউটেজ এই বিক্রিয়া বলবো পুনঃসজ্জাকরণ। এখানে উৎসেচকের নাম হচ্ছে ফসফোগ্লিসারোমিউটেজ। এই যে ফসফোগ্লিসারোমিউটেজ MG তৈরি হয় দুই অণু ফসফোগ্লিসারেট, দুই অণু
ফসফোগ্লিসারেট। নেক্সট নাম্বার 9, এখানে 9 নম্বর, 2 অণু 2 ফসফোগ্লিসার থেকে তৈরি হয়, জল নিয়মিত হয়, 2 অণু জল বেরিয়ে তৈরি হয় এনোলের সূচকের প্রভাবে 2 অণু ফসফোএনল পাইরুভেট। নেক্সট নাম্বার 2, 2 অণু ফসফোগ্লিসারেট, এই যে 2 অণু ফসফোগ্লিসারেট, 2 ফসফোগ্লিসারেট, 2 অণু এখানে 2 ফসফোগ্লিসারেট, 2 অণু 2 ফসফোগ্লিসারেট, 2 অণু 2 ফসফোগ্লিসারেট থেকে উভমুখী বিক্রিয়ার দ্বারা তৈরি হয় উভমুখী 2 অণু ফসফোএনল পাইরুভেট, 2 অণু ফসফোএনল পাইরুভেট, 2 অণু ফসফোএনল পাইরুভেট। এখানে 2 অণু জল বেরিয়ে আসে, 2 অণু জল বেরিয়ে। এখানে উৎসেচক এনোলেজ, Mg2+। নেক্সট নাম্বার 2, 2 অণু ফসফেনল পাইরুভেট, 2 অণু ফসফোএনল পাইরুভেট, এখানে একমুখী বিক্রিয়া তৈরি হয় 2 অণু পাইরুভেট, এখানে উৎসেচক পাইরুভেট কাইনেজ, পাইরুভেট কাইনেজ Mg2+। পাইরুভেট কাইনেজ, তো 2 অণু পাইরুভিক অ্যাসিড, এই 10 নম্বর বিক্রিয়া। এই হলো এখানে এই যে গ্লুকোজ থেকে 3 ফসফোরিক এই পর্যন্ত, অর্থাৎ এই 3 ফসফোগ্লিসারালডিহাইড প্লাস ডাইহাইড্রোক্সিএসিটোন ফসফেট, এই যে 4 নম্বর বিক্রিয়া পর্যন্ত এটা সাধারণত প্রস্তুতি দশা বা শক্তি বিনিয়োগকারী দশা। আর তারপর থেকে এই বিক্রিয়াগুলি হলো, তারপর থেকে যে বিক্রিয়াগুলো মানে এখানে 6, 7, 8, 9, 10 এই প্রক্রিয়াগুলি হলো শক্তি উৎপাদনকারী দশা বা পরিশোধনকারী দশা। এই দুটো পর্যায়ে ভাগ করা হয় এবং এই সামগ্রিক বিক্রিয়াগুলো হলো এই 10টি বিক্রিয়া উৎসেচক সহ। এই হচ্ছে গ্লাইকোলিসিস প্রক্রিয়া। এর বিশেষ বৈশিষ্ট্য আমি বলেছি, এই প্রক্রিয়ায় মূল যে কাঠামো এবং সমগ্র রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা এখানে ধারাবাহিকভাবে বলেছি। এবার আসছি এই প্রক্রিয়ার গুরুত্ব। গ্লাইকোলিসিস প্রক্রিয়ার গুরুত্ব। গ্লাইকোলিসিস যেহেতু সকল প্রকার শ্বসনেই এটা ঘটে, তাই এটাকে আমরা বলি শ্বসনের সাধারণ পর্যায়। ক্লিয়ার? এর ফার্স্ট হচ্ছে এটা, এর গুরুত্বের ক্ষেত্রে আমরা আসবো। নাম্বার 1, গুরুত্ব। গ্লুকোজ বিপাকের সাধারণ পথ সোজা। এটি গ্লুকোজ বিপাকের সাধারণ পথ। নাম্বার 2, দ্বিতীয় হল এই প্রক্রিয়ায় সবাব শ্বসনের সময় 1 অণু গ্লুকোজ থেকে 8 অণু এটিপি তৈরি হয়।
কিরকম ভাবে 8 অণু? এখানে দেখা যায় যে এই যে 2 অণু NADH+H+ সবার শ্বসনের ক্ষেত্রে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের দ্বারা এক একটা NADH+H+ কে 3 অণু ATP তৈরি হয়। তাহলে এখানে 3 দশমিক 6 অণু। আবার সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন প্রক্রিয়ার ফলে এখানে 2 আর 2 4 10 অণু ATP তৈরি হয়, কিন্তু খরচ হয়েছে 2 অণু ATP। এই একটা সেখানে সবার শ্বসন প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে 8 অণু ATP তৈরি হয়। সন্ধান প্রক্রিয়ার ক্ষেত্রে 2 অণু ATP তৈরি হয় একমাত্র সন্ধান প্রক্রিয়ার ক্ষেত্রে, কারণ এখানে এই 4 অণু ATP তৈরি হয়, কারণ এই NADH+H এই প্রান্তীয় শ্বসন ঘটে না সন্ধান প্রক্রিয়া। এটা অন্যান্য বিপাকীয় প্রক্রিয়ায় ব্যবহৃত হয় তাদের ক্ষেত্রে। কারণ এখানে এই যে 2 আর 2 4 অণু আর 2 অণু বাদ চলে যায়, অর্থাৎ সন্ধানের ক্ষেত্রে এখানে 2 অণু ATP তৈরি হয়। সুতরাং সবার শ্বসনে 1 অণু গ্লুকোজ থেকে 8 অণু ATP তৈরি হয়। নাম্বার 3, সন্ধান বা অবাধ শ্বসনের ক্ষেত্রে এখানে কি 2 অণু ATP তৈরি হয়। নাম্বার 4, 4 এই প্রক্রিয়ায় উৎপন্ন যে পাইরুভিক অ্যাসিড এখনো গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক তৈরি হয়। এই পাইরুভিক অ্যাসিড যদি অক্সিজেনের উপস্থিতি থাকে বা সবার শ্বসনের ক্ষেত্রে পাইরুভিক অ্যাসিড কি তৈরি করে? অ্যাসিটাইল কোএনজাইম তৈরির মাধ্যমে ক্রেবস চক্রে প্রবেশ করে। সবার শ্বসনে কি হয়? পাইরুভেট কি তৈরি হয়? অ্যাসিটাইল কোয়ের মাধ্যমে প্রবেশ করে কোথায়? ক্রেবস চক্রে। নাম্বার 5, অবাধ বা সন্ধান প্রক্রিয়ার ক্ষেত্রে এই পাইরুভিক থেকে তৈরি হয় ইথাইল অ্যালকোহল। সন্ধান ক্ষেত্রে পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় ইথাইল অ্যালকোহল তৈরি হয়। এবং এই প্রক্রিয়ায় যে NADH+H+ তৈরি হয় অবাধ শ্বসনকারী জীবের ক্ষেত্রে তার বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়া রয়েছে। নাম্বার 6, অবাধ শ্বসনকারী জীবের ক্ষেত্রে ওই NADH+H+ এটা তো প্রান্তীয় হয় না তাদের, এটা তাদের বিভিন্ন বিপাকে ব্যবহৃত হয়, কিন্তু সবার শ্বসনকারী ক্ষেত্রে ইটিএস এর মাধ্যমে ওই যে 1 অণু NADH+H+ থেকে তৈরি হয় 3 অণু ATP। ক্লিয়ার? আচ্ছা, এবারে তাহলে নাম্বার 5, 6, 7 এর বিভিন্ন অন্তর্বর্তী যৌগ থেকে বিভিন্ন প্রকার পদার্থ তৈরি হয়। কিরকম? এই যে ফসফোএনল পাইরুভেট, এই যে আমরা লিখেছি ফসফোএনল পাইরুভেট, এই ফসফোএনল পাইরুভেট থেকে তৈরি হয় ট্রিপ্টোফান, অ্যামাইনো অ্যাসিড, ফিনাইল অ্যালানিন। এই যে ফসফোএনল পাইরুভেট, ফসফোএনল পাইরুভেট এর থেকে তৈরি হয় এই ট্রিপ্টোফান, ফিনাইল অ্যালানিন প্রভৃতি অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় অক্সিন, তৈরি হয় অ্যান্থোসায়ানিন প্রভৃতি। আবার নাম্বার 8, এই যে ফসফোডিসায়ালডিহাইড, এই ফসফোডিসায়ালডিহাইড থেকে তৈরি হয় এই
গ্লিসারলডিহাইড, এটা সাধারণত ব্যবহৃত হয় ফ্যাট বিপাকের ক্ষেত্রে গ্লিসারল তৈরিতে ব্যবহৃত হয়। গ্লিসারল উৎপাদনে ব্যবহৃত হয়। এগুলো এর বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। পাইরুভেট আবার অনেক সময় অ্যামাইনো অ্যাসিড তৈরিতেও ব্যবহৃত হচ্ছে। পাইরুভেট কোহল সন্ধান প্রক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে। পাইরুভেট ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে। পাইরুভেট সবার শ্বসনের ক্ষেত্রে ক্রেগ চক্রে ব্যবহৃত হচ্ছে অ্যাসিটাইল কোয়ে তৈরির মাধ্যমে। এগুলো হচ্ছে সাধারণ গুরুত্ব। এবার এই প্রক্রিয়া কয়েকটি বিশেষ বিশেষ আমরা এর বিশেষত্ব বলব কি। এই নেক্সট এর দুটি পর্যায় বিশেষ বৈশিষ্ট্য আমরা বলব। বিশেষ বৈশিষ্ট্য এর দুটি পর্যায়, একটা হচ্ছে প্রস্তুতি পর্যায় বা প্রস্তুতি পর্যায়, এটা একবার হবে। নাম্বার 2 আরেকটা হচ্ছে শক্তি উৎপাদন, এটা প্রস্তুতি পর্যায়ে বা শক্তি ব্যয়কারী দশা। আর একটা শক্তি উৎপাদনকারী দশা, শক্তি উৎপাদনকারী দশা। এটা দুবার, এবার আমি দুইয়ের উপরে এই শক্তি উৎপাদনকারী দশা দুবার এটা দুবার, সেই জন্য এটাকে আমরা দুই অণু করে দিচ্ছি এই দিক থেকে এই। আচ্ছা, এই প্রস্তুতি পর্যায়ে খেয়াল করতে হবে দুটো এটিপি ব্যবহৃত হয় কাজে। আর এই যে শক্তি উৎপাদনকারী দশা, এখানে এই এর ক্ষেত্রে এই চারটে এটিপি তৈরি হয়। এটা হলো সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এটা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এই প্রক্রিয়া চারটে এটিপি তৈরি হয়। আবার এই যে ইটিএস প্রান্তীয় শ্বসনের দ্বারা সবার শ্বসনকারী ক্ষেত্রে এই দুই অণু, এই যে 2NADH প্লাস 2H প্লাস, এর থেকে তৈরি হয় প্রান্তীয় শ্বসনের 6 এটিপি। এখানে দুটি এটিপি, এই যে প্রথম এবং দ্বিতীয় ফসফরিক, দুটি এটিপি খরচ হয়। তাহলে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন কিন্তু এখানে ঘটে। আবার কি হয়, ইটিএস এর মাধ্যমেও জারণ প্রক্রিয়া ঘটে। কিন্তু এই প্রক্রিয়ায় দুটি এটিপি ব্যবহৃত হয়, এটা দুবার ঘটে। আবার একটা এখানে এই 6 নম্বর বিক্রিয়া দুটো জিনিস একসঙ্গে ঘটছে। যার এখানে এটা জারিত হচ্ছে, তৈরি হচ্ছে NADH প্লাস H প্লাস, আবার এখানে ফসফরাস যুক্ত হচ্ছে, এই জন্য জারণ ফসফরিক অণু ঘটে। এখানে জারণ ফসফরাস দুটো NADH প্লাস H প্লাস তৈরি হচ্ছে, যার ক্ষেত্রে আমরা দেখলাম কি হয় 6টা এটিপি তৈরি হয়। তা এই প্রক্রিয়া এখানে কিন্তু কোথাও অক্সিজেন লাগেনি। জারণ প্রক্রিয়া ঘটে হাইড্রোজেন বিমোচনের মাধ্যমে। জারণ প্রক্রিয়া কোথাও কিন্তু অক্সিজেন লাগেনি, এই জন্য এটা অক্সিজেন নিরপেক্ষ ঘটনা। দেখো আরেকটা বিশেষ ব্যাপার, এখানে দুরকম বিক্রিয়া আছে, একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া আর একটা একমুখী বিক্রিয়া। এই যে বিক্রিয়া নাম্বার 1, বিক্রিয়া নাম্বার 3 এবং বিক্রিয়া নাম্বার 7, এগুলো সব একমুখী বিক্রিয়া।
আর সবগুলো হচ্ছে উভমুখী বিক্রিয়া। এখানে এই 1, এখানে 2, এখানে 3, আর এখানে 4, এই 4টে বিক্রিয়া হচ্ছে সাধারণত একমুখী বিক্রিয়া, আর সবগুলি কিন্তু উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া ক্লিয়ার? সুতরাং একমুখী এবং উভমুখী সকল বিক্রিয়ায় কিন্তু এখানে দেখা যায়। এটা উভমুখী নয়, এটা একমুখী নয়, এটা উভমুখী। এই তিনটে হচ্ছে একমুখী। ক্লিয়ার? তিনটে কিন্তু একমুখী বিক্রিয়া। এই হলো এর বিষয়, গ্লাইকোলিসিস প্রক্রিয়া। শেষ করছি আলাদা। এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি এখন আলোচনা করব কোষীয় শ্বসনের প্রথম পর্যায়, যার নাম গ্লাইকোলিসিস বা গ্লাইকোলাইসিস। ফার্স্ট, আলোচনার বিষয়বস্তু হল এই গ্লাইকোলাইসিস শব্দটির উৎপত্তি, সংজ্ঞা, বৈশিষ্ট্য, পদ্ধতি, গুরুত্বপূর্ণ বিষয় এবং তাৎপর্য, এই বিষয়গুলি আলোচনা। আবার একবার বলছি, গ্লাইকোলাইসিস শব্দের উৎপত্তি, সংজ্ঞা, বৈশিষ্ট্য, পদ্ধতি, গুরুত্বপূর্ণ বিষয় এবং তাৎপর্য। ফার্স্ট, গ্লাইকোলাইসিস এই শব্দটি বা গ্লাইকোলিসিস এই শব্দটি উৎপন্ন হয়েছে দুটো গ্রিক শব্দ থেকে। একটার নাম গ্লাইকোস আর একটার নাম লাইসিস। গ্লাইকোস আর একটা হল লাইসিস। গ্লাইকোস শব্দের অর্থ ভাঙন বা ব্রেকিং। এই গ্লাইকোস শব্দের অর্থ হচ্ছে শর্করা, আর লাইসিস বা লিসিস শব্দের অর্থ হচ্ছে ব্রেকিং বা ভাঙন। তাই এর ব্যুৎপত্তিগত অর্থ হল শর্করার ভাঙন প্রক্রিয়া। নেক্সট, গ্লাইকোলিসিস বা গ্লাইকোলাইসিস কাকে বলে? সজীব কোষে সাইটোপ্লাজমে সংঘটিত অক্সিজেন নিরপেক্ষ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় শ্বসন বস্তু বা গ্লুকোজ, প্রধানত গ্লুকোজ, উৎসেচকের প্রভাবে ধীরে ধীরে এবং আংশিকভাবে জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড, এটিপি এবং NADH প্লাস H প্লাস উৎপন্ন করে। এই প্রক্রিয়াকেই বলা হয় গ্লাইকোলিসিস বা গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস বা গ্লাইকোলিসিস। আবার বলছি, অক্সিজেন নিরপেক্ষ সজীব কোষের সাইটোপ্লাজমে সংঘটিত যে জৈব রাসায়নিক প্রক্রিয়া শ্বসন বস্তু, প্রধানত গ্লুকোজ, উৎসেচকের সাহায্যে ধীরে ধীরে আংশিকভাবে জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড, এটিপি এবং NADH প্লাস H প্লাস উৎপন্ন করে, সেই প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোলিসিস বা গ্লাইকোলাইসিস। তাহলে দুটো জিনিস আমাদের হলো, গ্লাইকোলিসিস শব্দের উৎপত্তি আর এর সংজ্ঞা। এর সামগ্রিক রাসায়নিক বিক্রিয়া হলো C6H12O6
অক্সিজেন নিরপেক্ষ প্রক্রিয়া, অক্সিজেন নিরপেক্ষ কিন্তু এখানে লাগে প্লাস 2 ADP প্লাস 2 NAD প্লাস, এখানে উৎসেচক তৈরি হয় কি পাইরুভিক অ্যাসিড CH3CO COOH প্লাস 2 ATP প্লাস 2 NADH প্লাস 2H প্লাস। এই হলো এর সামগ্রিক বিক্রিয়া। নেক্সট, এটা কোথায় ঘটে, এর সংগঠন স্থলটি কোথায়? নেক্সট, সংগঠন স্থল কোন জায়গায় এটা সংঘটিত হয়? এটা সংঘটিত হয় নেক্সট সংগঠন স্থল, সংগঠন স্থল, এটা সংঘটিত হয় বায়ুজীবী এবং অবায়ুজীবী সকল জীবে কোষের সাইটোপ্লাজম বা সাইটোসলে সংঘটিত। বায়ুজীবী অবায়ুজীবী সকল প্রকার জীবে সাইটোপ্লাজম বা সাইটোসলে এটি সংঘটিত হয়। এর প্রধান বৈশিষ্ট্য হল নাম্বার 1, নেক্সট, এর বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য, এটা অক্সিজেন নিরপেক্ষ। অক্সিজেন থাকুক বা না থাকুক এটা কোনো কাজে লাগে, এটা অক্সিজেন নিরপেক্ষ প্রক্রিয়া। নাম্বার 2, দ্বিতীয় হল এটা সবাক অবাক সন্ধান সকল প্রকার শ্বসনের সাধারণ পর্যায়ে এটা ঘটবেই। সুতরাং এটা শ্বসনের সাধারণ পর্যায়ে, শ্বসনের সাধারণ পর্যায়ে বা বলা যেতে পারে গ্লুকোজ বিপাকে এটা সাধারণ পর্যায়ে। এটা ঘটে সজীব কোষে কোন জায়গায়? সাইটোপ্লাজম। এখানে এখনো গ্লুকোজ আংশিক জারিত হয়ে তৈরি করে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু ATP এবং 2 অণু NADH প্লাস 2H প্লাস। বুঝলেন? এখনো গ্লুকোজ থেকে এখানে উৎপন্ন হয় 2 অণু পাইরুভিক অ্যাসিড, এখানে উৎপন্ন হয় প্লাস 2 অণু ATP প্লাস 2 অণু NADH প্লাস 2H প্লাস। অবাক শ্বসনকারী জীবের ক্ষেত্রে এটাই একমাত্র শ্বসন পদ্ধতি। অবাক শ্বসনকারী একমাত্র শ্বসন পদ্ধতি। এটা সাধারণত আমরা বলেছি যে জারণ প্রক্রিয়া, ধীরে ধীরে জারণ করে, ধীরে ধীরে উৎসেচকের সাহায্যে জারণ ঘটে। এখানে ব্যবহৃত হয় প্রধানত গ্লুকোজ ব্যবহৃত হয়। হ্যাঁ, তবে
সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন সুক্রোজ, শ্বেতসার এবং প্রাণীদের সঞ্চিত গ্লাইকোজেনও ব্যবহৃত হয়। হ্যাঁ, তবে যাই ব্যবহৃত হোক, আলটিমেটলি এটা গ্লুকোজে রূপান্তরিত হয়, তবেই প্রবেশ করে গ্লাইকোলাইসিস। যেমন সুক্রোজ ইনভার্টেড উৎসেচকভাবে গ্লুকোজে রূপান্তরিত, ফ্রুক্টোজ তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়, ফ্রুক্টোজ গ্লুকোজে রূপান্তরিত হয়, ব্যবহৃত হয়। আবার শ্বেতসার কয়েকটা বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজে রূপান্তরিত হয়, এই প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। হ্যাঁ, গ্লাইকোজেন আবার উৎসেচকের প্রভাবে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ 1 ফসফেট, তারপরে গ্লুকোজ 1 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট, তারপর গ্লুকোজ 6 ফসফেট থেকে সরাসরি এই প্রক্রিয়ায় প্রবেশ করে। হ্যাঁ, তবে গ্লাইকোজেন ব্যবহৃত হলে প্রথমেই যে একটা এটিপি খরচ হয়, সেটা কিন্তু এখানে খরচ হয় না। সেই জন্য আমরা দেখব এই প্রক্রিয়ায় 8 অণু এটিপি তৈরি হয়, কিন্তু গ্লাইকোজেন ব্যবহৃত হলে সেখানে 9 অণু এটিপি তৈরি হয়। যাই হোক, আসছি আমরা, এই হলো সাধারণ বৈশিষ্ট্য। নেক্সট, এর পদ্ধতি। এখানে আমি একটা প্রসেস, এই পদ্ধতি, গ্লাইকোলিসিস পদ্ধতি, এখানে একটা প্রোসার্টের মাধ্যমে আমি দেখিয়েছি গ্লাইকোলিসিস পদ্ধতি। সেখানে দেখা যাচ্ছে এখানে 10টি স্টেপ, 10টি বিক্রিয়া, 1 2 3 4, এখানে 5 6 7 8 9 10টি বিক্রিয়া পদ্ধতি। ফার্স্ট বিক্রিয়া 1 নম্বর, এই হলো 1 নম্বর বিক্রিয়া। এখানে গ্লুকোজ 6 কার্বন যুক্ত, এটা ব্যবহৃত হয়। এই গ্লুকোজ থেকে গ্লুকোজ আমরা এখান থেকে বিক্রিয়াটা লিখি। ফার্স্ট বিক্রিয়া কি হয়? 1 গ্লুকোজ, এই গ্লুকোজ এখানে যুক্ত হয়েছে একটি এটিপি প্লাস এটিপি, এখানে একমুখী বিক্রিয়া। উৎসেচক হেক্সোকাইনেজ, হেক্সোকাইনেজ, এখানে প্রোস্টেটিক বন্ড এমডি ম্যাগনেসিয়াম, এটা প্রথম ফসফরিক। এই প্রক্রিয়ায় তৈরি হয়েছে গ্লুকোজ, গ্লুকোজ 6 ফসফেট, 6 ফসফেট প্লাস বেরিয়ে এসেছে এন, এটাই হলো প্রথম ফসফরিক। নেক্সট, নাম্বার 2, দ্বিতীয় বিক্রিয়ার নাম হচ্ছে আইসোমেরাইজেশন বা সমবয়ীকরণ। এখানে এই গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট থেকে উৎপন্ন হয়েছে উভমুখী বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে ফ্রুক্টোজ 6 ফসফেট, 2 নম্বর বিক্রিয়া, ফ্রুক্টোজ 6 ফসফেট। এটা হচ্ছে সমবয়ীকরণ বা আইসোমেরাইজেশন বিক্রিয়া। এখানে উৎসেচক ফসফোহেক্সোআইসোমারেজ, ফসফোহেক্সোআইসোমারেজ, ফসফোহেক্সোআইসোমারেজ তৈরি হয়েছে ফ্রুক্টোজ 6 ফসফেট। নাম্বার 2, তৃতীয় বিক্রিয়া
বলেছি আমরা কি এই ফার্স্ট দ্বিতীয় ফসফরিক হল এটাও একমুখী বিক্রিয়া দ্বিতীয় ফসফর তাহলে ফ্রুক্টোজ ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে উৎপন্ন হয়েছে এটাও একমুখী বিক্রিয়া তৈরি হয়েছে ফ্রুক্টোজ অন 6 বিসফসফেট fructose on 6 fructose on 6 bisphosphate bisphosphate fructose on 6 bisphosphate এখানে ATP ব্যবহৃত হয়েছে ATP বেরিয়েছে ATP এখানে উৎসেচকের নাম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ ফসফোফ্রুক্টোকাইনেজ Mg2+ এই ফসফোফ্রুক্টোকাইনেজ এটা দ্বিতীয় ফসফরিক হল সেকেন্ড টাইম ফসফরিক যখন ঘটেছে নাম্বার 4 চার নম্বর বিক্রিয়া এখানে এই ফ্রুক্টোজ অন 6 বিসফসফেট এটা বিভাজিত হয়েছে দুটো ভাগ অ্যালডোনিক উৎসেচক প্রভাব এক ভাগ 3-ফসফোগ্লিসারলডিহাইড আরেক ভাগ ডাইহাইড্রক্সিঅ্যাসিটোন ফসফেট দুটোই 3 কার্বন যুক্ত যৌগ সুতরাং ফ্রুক্টোজ অন 6 বিসফসফেট ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট ফ্রুক্টোজ অন 6 বিসফসফেট নে এখানে উভমুখী বিক্রিয়া অ্যালডোলেজ তৈরি হয়েছে 3-ফসফোগ্লিসারলডিহাইড ডিহাইড ক্লিয়ার ফসফোগ্লিসারলডিহাইড এবং আরেকদিকে তৈরি হয়েছে দুভাগে ভাগ হয়েছে প্লাস ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এই 3-ফসফোগ্লিসারিল এই ডাইহাইড্রক্সি এই দুটো আবার এই যে দুটো জিনিস এই দুটো আবার পরস্পরের সঙ্গে এটা দুভাগে ভাগ হয়ে গেছে এই দুভাগে এটা বিভাজন করতে এবার এই যে 3-ফসফোগ্লিসারলডিহাইড এরা আবার পরস্পর রূপান্তরিত হয় ট্রায়োস ফসফেট আইসোমারেজ উৎসেচকের প্রভাব এগুলো রূপান্তর ভাব এই সুতরাং নাম্বার 5 3-ফসফোগ্লিসারলডিহাইড এতে আবার উভমুখী বিক্রিয়ার ফলে তৈরি হয় ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এটা রূপান্তর ভবন প্রক্রিয়া এতে উৎসেচক লাগে ট্রায়োস ফসফেট আইসোমারেজ ট্রায়োস ফসফেট আইসোমারেজ এটা তৈরি হয়েছে ট্রায়োস ফসফেট আইসোমারেজ উৎসেচন করে এই রূপান্তর ভবন এবার এই দুটোই এটা এবং এটা একই ভাবে ভেঙে যায় একই উৎসেচকের প্রভাব সুতরাং আমরা এখানে 2 অণু করে বলবো যেমন এটার ক্ষেত্রেও 2 অণু এটার ক্ষেত্রেও 2 অণু এক সাইডে
দেখাচ্ছি এই সাইড, এখানে 2 অণু বলে দিচ্ছি, 2 অণু, 2 অণু, এখানে 2 অণু ফাইন হয়েছে। আচ্ছা, এবার নাম্বার 6, নাম্বার 6, এই যে 3-ফসফোগ্লিসারলডিহাইড, এই নাম্বার 6 বিক্রিয়া 3-ফসফোগ্লিসারলডিহাইড, এখানে এই 3-ফসফোগ্লিসারলডিহাইড কিংবা এটা থেকে একইভাবে বলেছে দুদিকে বিক্রিয়া 3-ফসফোগ্লিসারলডিহাইড থেকে তৈরি হয় সাধারণত, এখানে কিন্তু এইটা মিলে 2 অণু আমরা ধরছি, সেই জন্য এখানেও কিন্তু আমরা এই 3-ফসফোগ্লিসারলডিহাইড, 3-ফসফোগ্লিসারলডিহাইড, গ্লিসারলডিহাইড, এই বিক্রিয়া এখানে জারণ ফসফরিক ভবন দুটো একসঙ্গে ঘটবে, জারণ এবং ফসফরিক এখানে উভমুখী বিক্রিয়া, এই উভমুখী বিক্রিয়া কি তৈরি হয়? 2 অণু কিন্তু on 3-বিসফসফোগ্লিসারেট, এখানে কিন্তু 3-ফসফোগ্লিসারেট এবং এইটা আমরা 2 অণু ধরছি না, এবার দুদিক থেকে বিক্রিয়া করে বলে 2 বলে আমরা এখানে লিখি। সুতরাং এর থেকে তৈরি হয় 2 অণু on 3-বিসফসফোগ্লিসারেট, 2 অণু 1,3 বিসফসফোগ্লিসারেট বা বিসফসফোগ্লিসারিক আছে যাকে বলে বিসফসফোগ্লিসারেট, গ্লিসারেট, এখানে এর সঙ্গে এর থেকে তৈরি হয় 2NAD, 2NAD প্লাস তৈরি হয়, যেহেতু এই দুটো মিলে 2 অণু 2NADH প্লাস 2H প্লাস, এবং এর সঙ্গে যুক্ত হয় PI ফসফরিক অ্যাসিড, এর সঙ্গে যুক্ত হয়। এখানে যে এটা জারণ, এটা হলো এই জারণ এবং ফসফরিক দুটো একসঙ্গে, এখানে উৎসেচক গ্লিসারলডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেজ, গ্লিসারলডিহাইড, গ্লিসারলডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেজ, ডিহাইড্রোজিনেজ। নেক্সট নাম্বার 7 বিক্রিয়া, নাম্বার 7 7 নম্বর বিক্রিয়া, এই 2 অণু on 3-বিসফসফোগ্লিসারেট থেকে এই প্রথম সাবস্ট্রেট লেভেল ফসফরিক ভবন এখানে করে এই 2ADP থেকে 2ADP তৈরি হয়, এটা হলো সাবস্ট্রেট লেভেল ফসফরিক ভবন। এই প্রথম সাবস্ট্রেট লেভেল ফসফরিক ভবন প্রক্রিয়ায় এই 2 অণু 1,3 বিসফসফোগ্লিসারেট, গ্লিসারেট থেকে তৈরি হয় এই 2 অণু তৈরি হয় কি, এটাও কিন্তু একমুখী বিক্রিয়া, এখানে তৈরি হয় 2 অণু 3-ফসফোগ্লিসারেট, 3-ফসফোগ্লিসারেট প্লাস একসঙ্গে তৈরি হয় 2 অণু ADP থেকে তৈরি হয় 2 অণু ATP, এখানে উৎসেচক ফসফোগ্লিসারেট কাইনেজ, ফসফোগ্লিসারেট কাইনেজ, এখানেও সর্বশেষ লাগে Mg2+, এই Mg2+, ক্লিয়ার? 3-ফসফোগ্লিসারেট। এবার নাম্বার 8 3-ফসফোগ্লিসারেট
ফসফোগ্লিসারাইড থেকে এই 1,3-বিসফসফেট থেকে 3-ফসফোগ্লিসারাইড উৎপন্ন হলো, এখানে এটা উৎপন্ন হলো এটিপি। এবার 8 নম্বর বিক্রিয়ায় 3-ফসফোগ্লিসারাইড থেকে তৈরি হয় 2-ফসফোগ্লিসারাইড। এখানে পুনঃসজ্জাকরণ ঘটে, এই বিক্রিয়াকে বলা হয় আইসোমারাইজেশন বা মিউটেশন। এখানে বলা হয় মিউটেট বিক্রিয়া ঘটে, এটা পুনঃসজ্জাকরণ ঘটে। সুতরাং নাম্বার 8 এই বিক্রিয়া 2 অণু 3-ফসফোগ্লিসারাইড, 2 অণু 3-ফসফোগ্লিসারাইড, 2 অণু 3-ফসফোগ্লিসারাইড, এখান থেকে মিউটেজ, এই বিক্রিয়া বলবো পুনঃসজ্জাকরণ। এখানে উৎসেচকের নাম হচ্ছে ফসফোগ্লিসারোমিউটেজ। ফসফোগ্লিসারোমিউটেজ, এই যে ফসফোগ্লিসারোমিউটেজ, 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 এমজি তৈরি হয় 2 অণু ফসফোগ্লিসারেট, 2 অণু ফসফোগ্লিসারেট। নেক্সট নাম্বার 9, এখানে 9 নম্বর 2 অণু 2-ফসফোগ্লিসারেট থেকে তৈরি হয়, জল নিয়মিত হয়, 2 অণু জল বেরিয়ে তৈরি হয় এনোলের উৎসেচকের প্রভাবে 2 অণু ফসফোএনোল পাইরুভেট। নেক্সট নাম্বার 2, 2 অণু ফসফোগ্লিসারাইড, এই যে 2 অণু ফসফোগ্লিসারাইড, 2 ফসফোগ্লিসারাইড, 2 অণু এখানে 2 ফসফোগ্লিসারাইড, 2 অণু 2 ফসফোগ্লিসারাইড, 2 অণু 2 ফসফোগ্লিসারাইড থেকে উভমুখী বিক্রিয়ার দ্বারা তৈরি হয় 2 অণু ফসফোএনল পাইরুভেট, 2 অণু ফসফোএনল পাইরুভেট, 2 অণু ফসফোএনল পাইরুভেট। এখানে 2 অণু জল বেরিয়ে আসে, 2 অণু জল। এখানে উৎসেচক এনোলেজ, Mg2+। নেক্সট নাম্বার 2, 2 অণু ফসফোএনল পাইরুভেট, 2 অণু ফসফোএনল পাইরুভেট, এখানে একমুখী বিক্রিয়া তৈরি হয় 2 অণু পাইরুভেট, এখানে উৎসেচক পাইরুভেট কাইনেজ, পাইরুভেট কাইনেজ, Mg2+। পাইরুভেট কাইনেজ, 2 অণু পাইরুভিক অ্যাসিড, এই 10 নম্বর বিক্রিয়া। এই হলো এখানে এই যে গ্লুকোজ থেকে 3-ফসফোগ্লিসারাইড এই পর্যন্ত, অর্থাৎ এই 3-ফসফোগ্লিসারাইড প্লাস ডাইহাইড্রোক্সিএসিটোন ফসফেট, এই যে 4 নম্বর বিক্রিয়া পর্যন্ত এটা সাধারণত প্রস্তুতি দশা বা শক্তি বিনিয়োগকারী দশা। আর তারপর থেকে এই বিক্রিয়াগুলি হলো, তারপর থেকে যে বিক্রিয়াগুলো মানে এখানে 6, 7, 8, 9, 10 এই প্রক্রিয়াগুলি হলো শক্তি উৎপাদনকারী দশা বা পরিশোধনকারী দশা। এই দুটো পর্যায়ে ভাগ করা হয় এবং এই সামগ্রিক বিক্রিয়াগুলো হলো এই 10টি বিক্রিয়া উৎসেচক সহ।
এই হচ্ছে গ্লাইকোলিসিস প্রক্রিয়া। এর বিশেষ বৈশিষ্ট্য আমি বলেছি, এই প্রক্রিয়ার মূল যে কাঠামো এবং সমগ্র রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা এখানে ধারাবাহিকভাবে বলেছি। এবার আসছি এই প্রক্রিয়ার গুরুত্ব। গ্লাইকোলিসিস প্রক্রিয়ার গুরুত্ব। গ্লাইকোলিসিস যেহেতু সকল প্রকার শ্বসনেই এটা ঘটে, তাই এটাকে আমরা বলি শ্বসনের সাধারণ পর্যায়। এর প্লাস হচ্ছে এটা এর গুরুত্বের ক্ষেত্রে আমরা আসবো। নাম্বার 1, গুরুত্ব। গ্লুকোজ বিপাকের সাধারণ পথ সোজা। এটি গ্লুকোজ বিপাকের সাধারণ পথ। নাম্বার 2, দ্বিতীয় হল এই প্রক্রিয়ায় স্বভাব শ্বসনের সময় এক অণু গ্লুকোজ থেকে 8 অণু এটিপি তৈরি হয়। কিরকম ভাবে 8 অণু? এখানে দেখা যায় যে এই যে 2 অণু NADH+H+ স্বভাব শ্বসনের ক্ষেত্রে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের দ্বারা একটা NADH+H+ কে 3 অণু এটিপি তৈরি হয়। তাহলে এখানে 3 যোগে 6 অণু। আবার সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন প্রক্রিয়ার ফলে এখানে 2 আর 2 4 10 অণু এটিপি তৈরি হয়, কিন্তু খরচ হয়েছে 2 অণু এটিপি। এই একটা সেখানে স্বভাব শ্বসন প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে 8 অণু এটিপি তৈরি হয়। সন্ধান প্রক্রিয়ার ক্ষেত্রে 2 অণু এটিপি তৈরি হয় একমাত্র সন্ধান প্রক্রিয়ার ক্ষেত্রে, কারণ এখানে এই 4 অণু এটিপি তৈরি হয়, কারণ এই NADH+H এই প্রান্তীয় শ্বসন ঘটে না সন্ধান প্রক্রিয়া। এটা অন্যান্য বিপাকীয় প্রক্রিয়ায় ব্যবহৃত হয় তাদের ক্ষেত্রে। সুতরাং এখানে এই যে 2 আর 2 4 অণু আর 2 অণু বাদ চলে যায়, অর্থাৎ সন্ধানের ক্ষেত্রে এখানে 2 অণু এটিপি তৈরি হয়। সুতরাং স্বভাব শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে 8 অণু এটিপি তৈরি হয়। নাম্বার 3, সন্ধান বা অবাধ শ্বসনের ক্ষেত্রে এখানে কি 2 অণু এটিপি তৈরি হয়। নাম্বার 4, এই প্রক্রিয়ায় উৎপন্ন যে পাইরুভিক অ্যাসিড এখনো গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক তৈরি হয়। এই পাইরুভিক অ্যাসিড যদি অক্সিজেনের উপস্থিতি থাকে বা স্বভাব শ্বসনের ক্ষেত্রে পাইরুভিক অ্যাসিড কি তৈরি করে? অ্যাসিটাইল কোএনজাইম তৈরির মাধ্যমে ক্রেবস চক্রে প্রবেশ করে। স্বভাব শ্বসনে কি হয়? পাইরুভেট কি তৈরি হয়? অ্যাসিটাইল কোয়ের মাধ্যমে প্রবেশ করে কোথায়? ক্রেবস চক্রে। নাম্বার 5, অবাধ বা সন্ধান প্রক্রিয়ার ক্ষেত্রে এই পাইরুভিক থেকে তৈরি হয় ইথাইল অ্যালকোহল। সন্ধান ক্ষেত্রে পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় ইথাইল অ্যালকোহল তৈরি হয়। এবং এই প্রক্রিয়ায় যে NADH+H+ তৈরি হয় অবাধ শ্বসনকারী জীবের ক্ষেত্রে তার বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়া রয়েছে। নাম্বার 6, অবাধ শ্বসনকারী জীবের ক্ষেত্রে ওই NADH+H+ এটা তো প্রান্তীয় হয় না তাদের,
এটা তাদের বিভিন্ন বিপাকে ব্যবহৃত হয়, বিভিন্ন বিপাক। কিন্তু সবার শোষণকারী ক্ষেত্রে ইটিএস এর মাধ্যমে ওই যে এক অণু NH+ H+ থেকে তৈরি হয় 3 অণু ATP। ক্লিয়ার? আচ্ছা, এবারে আসি তাহলে নাম্বার 5, 6, 7 এর বিভিন্ন অন্তর্বর্তী যৌগ থেকে বিভিন্ন প্রকার পদার্থ তৈরি হয়। কিরকম? এই যে ফসফোএনল পাইরুভেট, এই যে আমরা লিখেছি ফসফোএনল পাইরুভেট, এই ফসফোএনল পাইরুভেট থেকে তৈরি হয় ট্রিপ্টোফান, অ্যামাইনো অ্যাসিড, ফিনাইল অ্যালানিন। এই যে ফসফোএনল পাইরুভেট, ফসফোএনল পাইরুভেট, এর থেকে তৈরি হয় এই ট্রিপ্টোফান, ফিনাইল অ্যালানিন প্রভৃতি অ্যামাইনো অ্যাসিড। তৈরি হয় অক্সিন, তৈরি হয় অ্যান্থোসায়ানিন প্রভৃতি। আবার নাম্বার 8, এই যে ফসফোগ্লিসারালডিহাইড, এই ফসফোগ্লিসারালডিহাইড থেকে তৈরি হয় এই ফসফোগ্লিসারালডিহাইড। এটা সাধারণত ব্যবহৃত হয় ফ্যাট বিপাকের ক্ষেত্রে গ্লিসারল তৈরিতে ব্যবহৃত হয়। গ্লিসারল উৎপাদনে ব্যবহৃত হয়। এগুলো এর বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। পাইরুভেট আবার অনেক সময় অ্যামাইনো অ্যাসিড তৈরিতেও ব্যবহৃত হচ্ছে। পাইরুভেট কোহল সন্ধান প্রক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে। পাইরুভেট ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে। পাইরুভেট সবার শ্বসনের ক্ষেত্রে ক্রেব চক্রে ব্যবহৃত হচ্ছে অ্যাসিটাইল কোয়ে তৈরির মাধ্যমে। এগুলো হচ্ছে সাধারণ গুরুত্ব। এবার এই প্রক্রিয়া কয়েকটি বিশেষ আমরা এর বিশেষত্ব বলব। কি? এর নেক্সট এর দুটি পর্যায় বিশেষ বৈশিষ্ট্য আমরা বলব। বিশেষ বৈশিষ্ট্য এর দুটি পর্যায়, একটা হচ্ছে প্রস্তুতি পর্যায় বা প্রস্তুতি পর্যায়, এটা একবার হবে। নাম্বার 2 আরেকটা হচ্ছে শক্তি উৎপাদন, এটা প্রস্তুতি পর্যায়ে বা শক্তি ব্যয়কারী দশা। আর একটা শক্তি উৎপাদনকারী দশা, শক্তি উৎপাদনকারী দশা। এটা দুভাবে, এবার আমি দুই অনু করে এই শক্তি উৎপাদনকারী দশা দুবার এটা দুবার, সেই জন্য এটাকে আমরা দুই অনু করে দিচ্ছি এদিক থেকে আচ্ছা, এই প্রস্তুতি পর্যায়ে খেয়াল করতে হবে দুটো এটিপি ব্যবহৃত হয় কাজে। আর এই যে শক্তি উৎপাদনকারী দশা, এখানে এই এর ক্ষেত্রে এই 4টে এটিপি তৈরি হয়। এটা হলো সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এটা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এই প্রক্রিয়া 4টে এটিপি তৈরি হয়। আবার এই যে ইটিএস প্রান্তীয় শ্বসনের দ্বারা সবার শ্বসনকারী ক্ষেত্রে এই দুই অণু, এই যে 2NADH প্লাস 2H প্লাস, এর থেকে তৈরি হয় প্রান্তীয় শ্বসনে 6 ATP।
এখানে দুটি এটিপি, এই যে প্রথম এবং দ্বিতীয় ফসফরিক, দুটি এটিপি খরচ হয়। তাহলে সাবস্ক্রিপ্টেবল ফসফোরাইলেশন কিন্তু এখানে ঘটে। আবার কি হয়, ইটিএস এর মাধ্যমেও জারণ প্রক্রিয়া ঘটে। কিন্তু এই প্রক্রিয়ায় দুটি এটিপি ব্যবহৃত হয়, এটা দুবার ঘটে। আবার একটা জিনিস, এখানে এই 6 নম্বর ব্যক্তি দুটো জিনিস একসঙ্গে হচ্ছে, যার এখানে এটা জারিত হচ্ছে, তৈরি হচ্ছে NaDH প্লাস H প্লাস, আবার এখানে ফসফরাস যুক্ত হচ্ছে, এই জন্য জারণ ফসফরিক অণু ঘটে। এখানে জারণ ফসফরাস দুটো NaDH প্লাস H প্লাস তৈরি হচ্ছে, যার ক্ষেত্রে আমরা দেখলাম কি হয়, 6টা এটিপি তৈরি হয়। তা এই প্রক্রিয়া এখানে কিন্তু কোথাও অক্সিজেন লাগেনি, জারণ প্রক্রিয়া ঘটে হাইড্রোজেন বিমোচনের মাধ্যমে, জারণ প্রক্রিয়া কোথাও কিন্তু অক্সিজেন লাগেনি, এই জন্য এটা অক্সিজেন নিরপেক্ষ ঘটনা। তারপর আরেকটা বিশেষ ব্যাপার, এখানে দুরকম বিক্রিয়া আছে, একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া আর একটা একমুখী বিক্রিয়া। এই যে বিক্রিয়া নাম্বার 1, বিক্রিয়া নাম্বার 3 এবং বিক্রিয়া নাম্বার 7, এগুলো সব একমুখী বিক্রিয়া, আর সবগুলো হচ্ছে উভমুখী বিক্রিয়া। এখানে এই 1, এখানে 2, এখানে 3 আর এখানে 4, এই 4টে বিক্রিয়া হচ্ছে সাধারণত একমুখী বিক্রিয়া, আর সবগুলি কিন্তু উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া, সুতরাং একমুখী এবং উভমুখী সকল বিক্রিয়াই কিন্তু এখানে দেখা যায়। এটা উভমুখী নয়, এটা একমুখী নয়, এটা উভমুখী বিক্রিয়া। এই 3টে হচ্ছে একমুখী বিক্রিয়া। 3টে কিন্তু একমুখী বিক্রিয়া। এই হলো এর বিষয় বিশেষ গ্লাইকোলিসিস প্রক্রিয়া। শেষ করছি আলোচনা।